আর তো ওরও তো ফ্রেন্ড, ওদের সঙ্গে কথা বলতে হয়। মা বলছে আমার কথা শুন, বলছে আমি কোনো ওদের ফ্রেন্ড না, আমি হোমওয়ার্ক করছি আমার সোনা মা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এখন পাক রমজান মাহিনা চলছে, তো তারপরেও রান্না বান্না করছি দুপুরবেলা, কারণ আমরা এখন রোজা করছি না, শরীর প্রচুর খারাপ ছিল বলে, মানে এখন কমজোর বলে, তো ভাবছি কাল থেকে শুরু করব। তো কাল থেকে রোজা শুরু করব। কাল থেকে পুরো সবাই রোজা করবে সানাম বাদে। সানাম বাদে মানে সানাম তো করতেই পারবে না, বহুত ছোট, অনেক ছোট। তো কাল থেকে রোজা স্টার্ট করব, কারণ খুব শরীর খারাপ ছিল, সেই শরীর খারাপের জন্য কয়েকদিন রোজা হয়নি। তো ইনশাআল্লাহ যেন কাল থেকে রোজাটা রাখতে পারি, কাল থেকে পুরো মাস। তো তো আজকে রান্না করছি, এই দেখুন, আলু ভর্তা করেছি শুকনো লঙ্কা মানে ভাজা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা তো আছে, তারপরে ভাজা লঙ্কা দিয়ে ভর্তা করেছি। জানি না পেটে লাগবে কিনা, কারণ আমার এখন যাই কিছু খাচ্ছি পেটে খুব যন্ত্রণা হচ্ছে। তো আলু ভর্তা, আর এখানে মুসুর ডাল হচ্ছে, আর এখানে এই দেখুন আলু আর কচু সরু সরু করে কেটে নিয়েছি। এটা শুকতি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। তো কাজকর্ম সব রেডি হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। এখন বাজে 12টা 20। তো সোনামাকে এবার আনতে যাব। এখন যাব না, পৌনে একটার সময় যাব, কারণ ওর একটার সময় ছুটি। তো যেহেতু 1-2 মিনিট লাগে, তো একটু লেট করেই যাব। আর আমার রান্না বান্না দেখুন, ঘর দোর সব গুছিয়ে একদম বেড কভার চেঞ্জ করে সব সুন্দর করে, কারণ কাল থেকে রোজা। আর সব গুছিয়ে নিয়েছি আমি। আল্লাহ, যেন মনটা কি হালকা লাগছে কি বলবো। ঘর দোর গুছিয়ে সব সুন্দর করে নিয়েছি। তো তো চলুন, সোনামাকে যখন আনতে যাবো আবার আপনাদের সঙ্গে কথা বলবো। চলে এসেছি সোনামাকে নিতে। তো এখন ছুটি হয়নি, দেখুন ওখানে দূরে কিছু দু একটা আন্টি বসে আছে, কারণ তাদের বাচ্চাদের নিতে এসেছে। তো এখনও বাকি আছে 5-10 মিনিট, মানে এখন অনেক বাকি আছে, তাড়াতাড়ি চলে এসেছি অনেকটা। এই রোডের কাছে দাঁড়ালে কি ভালো লাগে আমার। এসে 5-10 মিনিট আগে আসি, এসে একটু রোডের কাছে দাঁড়িয়ে থাকি, এরকম গাড়ি টাড়ি যায় দেখতে ভালো লাগে একটু, কারণ রুমের মধ্যে সব সময় থাকা তো ভালো লাগে না আর। সোনামা আসছে, ছুটি হয়ে গেছে। আমার সোনামা এখনো বেরোয়নি, আসছে। ও আমার পরি, আমার হ্যাঁ, তোমার 3-1 কপি আরেকটা লাগবে বলেছে ম্যাম। দেখে ভালোবেসেছে না বকেছে? ওটা মানা করেছে তো, ওটা ঘরে লিখবে তুমি।
মা ঘরে এসেছে, এখন খাইনি, হোমওয়ার্ক করে নিচ্ছে, বলছে মা আগে আমি করে हाँ অসান আমের অ সে আনা। আর আজকে কদিন ভোর শুধু গোলটু আর দাঁড়ি শেখাচ্ছিল, আজকে আ শেখাচ্ছে। এই জায়গাটা মুছে নিতে হয় দেখলে। কিন্তু খাচ্ছে না কিছু, লাঞ্চ দিচ্ছি কিছু খাচ্ছে না, ফিরে আনছে, বলছে মা পেটে লাগছে, কদিন এবার বাহানা করা শুরু করেছে। হিন্দি সে আলু ভর্তা আর কচু, শুকটি চিংড়ি আর আলু দিয়ে চচ্চড়ি একদম শুকনো করে, আর মুসুর ডাল। দেখুন এখানে একটা 1.5 কিলোর পাঙাশ মাছ কিনে এনেছে। তো মাছটা আমি এবার কাটবো কি করে, আমার ছোট্ট ঘরে এখানে বটি বেশি বড় নয়, এই যে মোটা মোটা কাঁটাগুলো আমি কি করে কাটবো। তো চলুন এগুলো পরিষ্কার করে নিই। সোনামা কয়েকদিন ধরে শুধু বলছে মা ফিশ আনো, ফিশ আনো, পাপা ফিশ আনো, আমি ফিশ খাবো, তো ওই জন্য ফিশ এনেছে মেয়ের জন্য। তো সানডেতে আর চিকেন হবে না, ফিশ হবে। দেখুন বন্ধুরা, গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখানে দেখুন এগুলো একদম পুরো সাদা করে নিয়েছি, পাথর দিয়ে ঘষে ঘষে প্রথমে গোটা মাছ কেটে তারপরে ধুয়ে নিয়েছি। আর কত তেল হয়েছে দেখুন, এই দেখুন কতগুলো তেল। ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ভালো করে লাল করে ভেজে রাখবো, কালকে রান্না করব। আর সোনামা এখন ভাজা মাছ খাবে, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।